ছোটকালে জানতাম না, ছোটকালে মায়েরে দেখতাম কি প্রতিদিনই ওই একই কাম ঘুম দিয়ে উঠে রান্নাবাড়ি করা শুরু করে দিতে। আর এখন বিয়ের পর বুঝি যে রান্নাবাড়ি কতটা গুরুত্বপূর্ণ, বুঝছেন? কারণ খাইতে হইবে। তখন মায়ে কত পদের রানতে, কত কিছু রানতে, কইতাম এটা খামু না, ওটা খামু না, এটা ভাল লাগে না, ওটা ভাল লাগে না। এখন সেন বুঝি রান্নার কি ঠেলা আর রানতে কি কষ্ট। এই তো বুঝলাম না, আহারে মায়েরে কত কিছু কইতাম, কি কন, যাই হোক একটু আহারেও কইয়ে হেলাইলাম। তো আসসালামু আলাইকুম, আম্মেরা সকলটি কেমন আছেন? মুই তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। আর মোর নেট তো হাক লাগবেই, মানে হাক পাতা না হইলে মোর চলে না। মোর যে হাক পাতা এত পছন্দ, মানে মনে হয় মুই বড় হইয়ে গেছি। কথা বোঝেন? সেই সময় ছোটো আসালাম, যে সময় হাক পাতা খাইতাম না, এখন হাক পাতা খাই, এখন মুই বুড়ো হইয়ে গেছি, এখন বোঝা যায়। কারণ এখন গোস্ত মাছ খাইতে ভাল লাগে না। আর গোস্ত মাছ খাইলে একসের বমি হয়, মনে হয় কি ও মনে হয় সারাদিনই খাই। আর হাক পাতা নিত্য খাই, হেপারও আম্মু দিন আইস মোর হাওড়িয়ে কই কই মোর মাছ গোস্তে মানে আম্মু দে, কিন্তু হাক পাতায় আম্মু দে না। কন দিই আর মোর হাওড়ির টেকা কি মোর বউ কোনো কিছুই মোহে ভাল লাগে না। মানে হ্যাঁ তবে একটু অসুস্থ মানুষ, হ্যার কিছুই ভালো লাগে না, হাক পাতাও না, মাছ গোস্ত না। এ তো মাছ গোস্ত খাই না, মানে মুই যদি জোর করিয়ে দিলেও এক পিস হ্যাঁও খায় না, মানে হে খাই না, এমন অবস্থা হ্যাঁ। তো যাই হোক, মোর কাছে হাক পাতা ভাল লাগে, এই দিয়ে অনেক কিছু। তো ওই জায়গাতে ঢেঁড়স আর ওই পুঁটি মাছ দিয়ে রাঁধছি। আর এদিকে তো মোর হাক, মানে কুমার হাক রাঁধছি আজগো। আর এদিকে একটু কাঁচা টমেটো ভর্তা করবো, মানে কতদিন ধরে কাঁচা টমেটো ভর্তা খাইতে মন চাইতেছে, কিন্তু করাই হয় না। তো হেঁটে আসবো, ওই হাওড়ের পুঁতের বউ রাঁধতে লইছি মোটামুটি রান্না। তো এর মধ্যে একটু কাঁচা টমেটো ভর্তা করুন। ভাই মোরা হইছি গরিব মানুষ, এই অল্প পদেই মগ হইয়ে যায়, মোরা কালে 10 পদ রাঁধি না, বুঝলেন? আর গরিব মানুষ হলেও মই হয়েছে আবার অন্য টাইপের মানুষ, মোর আবার এক পতি হয়েছে। এই যে হাঁকটা রাঁধছিলাম, ওই খেলে এই হাঁকটা দিয়ে ভাত খামো, যে কয় বেলা হাঁকটা থাকবে এই হাঁকটা দিয়ে ভাত খামো, আর অন্য কিছু লোম না। আর মোরা কিন্তু এর হাঁক কই, এমনি তো শাক বলে। তো যাই হোক, মুই আর কি হাঁক কই। মুখের দিকে সবাই হাঁক কয়, বরিশালের প্রায় মানুষই এটারে হাঁক কয়। তো টমেটোগুলো সুন্দর করে বাগার দিয়ে লইতেছি। আর বাগার না দিলে ভর্তা করলে মজা লাগবে না, একটু মানে তেলে টালা না দিলে ভালোই লাগে না। আর দেখেন মোর মাইয়ে কি পরিমাণ শব্দ করে করে আটতে আসেন, আমেরা শুনতে আসেন কিনা মই করতে না। আর কী করবো, বয়সও দেওয়া লাগবে, আর এই বয়স বাগর কোনো ভিডিও টিডিও ছাড়তেও পারি না। তবে কাঁচা টমেটো ভর্তাটা খুবই ভালো লাগে খাইতে, আর বোম্বাই মরিচ দিয়ে করছি তো আরও মজা লাগবে। মোর হাওড়ি কইতেছে ও বহুত আস্তা দিয়ে দিছো, ভাগ করো না। দেই আমি কই দাঁড়ান ভাগ করবো না, একটু ধীরে সুস্থে করি আর কি। তো যাই হোক, মোর হাওড়ি পুতের বরে এই মোটামুটি আর কি রান্না বান্না। বেশি জাল হয়ে যাবে দেখে অর্ধেক উড়িয়ে থুইছি, পরে তো আমি খাইতে বই গেছি। এই দেন এই মোর হইছে হাঁক আর এই টমেটো ভর্তা। মই মানে মাছ লোমই না, মানে মাছ আমার খাইতেই মন চায় না। তবে পুঁটি মাছ, দেশি মাছ তো ওইটা যদি একটু খাই, কিন্তু হাঁক দেখে খাইয়ে লম মন মতো। সেই পরে যদি পেটে জাগা তাই হেইয়ের পরে মাছ। তো যাই হোক, এককালে তৃপ্তি সহকারে খাইতেছি। আল্লাহ হাফেজ।